Hi everyone, welcome back to a new video of my channel. So today I gonna start a new series and this is the first series of my channel. So which is how I made kolka on sari. আচ্ছা, ইচ্ছে পূরণ কোনটাকে বলা যায় বলো তো? খুব সহজে কোনো কাঙ্ক্ষিত জিনিস হাতে পেয়ে গেলে তাকে ইচ্ছে পূরণ বলা যায়, নাকি অনেক দিনের কোনো ইচ্ছেকে একটু একটু করে লালন পালন করে ধীরে ধীরে বড় করার পর যখন অবশেষে সেটা পূরণ হয় সেটাকে বল? জানি অনেকেই মতামত রাখবে, তাও আমার মতে নিজের ইচ্ছেগুলোকে পালন করে বড় করে একদিন তাদের খাঁচা থেকে মুক্ত করা উচিত। ঠিক যেমন কোনো অসহায় পাখিকে আমরা কিছু সময়ের জন্য আশ্রয় দিয়ে শুশ্রূষা করে একদিন সুস্থ করে খোলা আকাশে উড়িয়ে দিই, ঠিক তেমন করে অসীম পৃথিবীতে একদিন ইচ্ছেগুলোকে মুক্ত করে দিতে হবে, হাওয়ায় ভাসিয়ে দিতে হবে। আর ভাসিয়ে দেওয়ার আগে যাতে সেই অসহায় পাখিটার মতো মাটিতে আছড়ে না পড়ে, তার জন্য তার ডানায় দিতে হবে বল, শক্তি, যাতে তার ওড়ার পথে কঠিন বাধাগুলোকে সে অনায়াসে বুড়ো আঙুল দেখিয়ে উড়ে যেতে পারে তার গন্তব্যে। কারণ তা না হলে হয়তো সাময়িকভাবে ইচ্ছেগুলো মুক্তি পেলেও তা খুব সহজেই মাটিতে আছড়ে পড়ে, কারণ ওর ওড়বার শক্তিটাই তো ফুরিয়ে গিয়েছে। সে কি করে আর উড়বে? গ্রীষ্মে যেমন পিঁপড়েরা একটা একটা করে খাবারের দানা সংগ্রহ করে নিজেদের খাবারের বড় একটা ঢিবি তৈরি করে ফেলে, ঠিক তেমনি নিজের ইচ্ছেগুলোকে মুক্ত করার জন্য করতে হবে সঞ্চয়। কখনো লড়াই করতে হবে, কখনো শুনতে হবে অনেক অপ্রিয় কথা, কিন্তু এত কিছুর পরেও যদি তুমি হার না মানা সেই নাবিকটার মতো লড়াই করতে পারো ঝড়ের সাথে, তাহলেই একদিন তোমার ইচ্ছেরাও স্বাধীন ডানা মেলে অসীমকে বারবার ছুঁয়ে বেড়াবে। কখনো সে উড়বে, এরোপ্লেনের পালিয়ে দেবে, কখনো সে ছুঁয়ে আসবে এভারেস্টের চূড়া, কখনো সে অসীম সমুদ্রে স্কুবা ডাইভ করবে, কখনো সে নির্জন একটা পাহাড়ের কোণে বসে থাকবে, সেই ছোট্টবেলার আমাদের ভাবুক মনটার মতো। সে স্বাধীন, সে পারে না এমন কোনো কাজই। আজ এতটাই থাক, ফিরে আসবো পরের পর্ব নিয়ে।